নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ধরাশায়ী মহাজোট, কংগ্রেস ফিকে। বড় বড় কথা বলে ডাহা ফেল পিকে। আজ সকাল থেকে কি উত্তেজিত ছিল গোটা দেশ। হ্যাঁ, বিহার নির্বাচন বলে কথা। এসআইআর এর পর প্রথম নির্বাচন। সকাল থেকে তো ঝড় তুললো এনডিএ। 243 আসনে 200 আসন ছাড়িয়ে যাওয়া ভাবা যায় না। সেটাই। আর আমার শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছে। কি প্রশ্ন? এই যে প্রশান্ত কিশোরের এত লাফালাফি, সব হারিয়ে গেল। ছিলেন ভোট স্ট্র্যাটেজিস্ট, হলেন রাজনীতিবিদ। যদিও উনি বলেই দিয়েছিলেন। কি বলে দিয়েছিলেন? জনসুরাজ পার্টি হয় 10-এর নিচে, নয় 150-র ওপরে, মাঝামাঝি কিছুই হবে না। এক্সিট পোল কি বলেছিল প্রশান্ত কিশোরকে নিয়ে? ঠিকঠাকই প্রেডিকশন করেছিল। প্রশান্ত কিশোর ফাঁকা। প্রশান্ত কিশোরের আর বিহার জয় করা হলো না। না, কিশোরই থেকে গেলেন প্রশান্ত কিশোর। বলা ভালো, শৈশবেই আটকে গেলেন প্রশান্ত কিশোর। কিন্তু এমনটা হলো কেন? আমাকে একটু বুঝিয়ে বলো তো। তুই এই খবরটা দেখ, তাহলেই সবটা বুঝতে পারবি। বিহার 2025 বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি জেএসপি একটি আসনও দখল করতে পারেনি। এই ফলাফল প্রশান্ত কিশোর আগে নিজেই আঁচ করতে পেরেছিলেন। তিনি বলেছিলেন তাদের দল হয় 10টির কম আসন পাবে, নয়তো 150টিরও বেশি আসন পাবে। শেষ পর্যন্ত দলটি একটি আসনেও সারাদিন লিড দিতে পারেনি, জেতা তো দূরস্থ। জনসুরাজ 238টি আসনে লড়েছিল। ভোট গণনার শুরুর দিকে 4টি আসনে জেএসপি এগিয়েছিল, কিন্তু সেই বাড়তি গতি পরে পুরো দমে থেমে যায়। প্রথম রাউন্ডের পরে জেএসপি কোথাও এগিয়ে ছিল না। শেষ পর্যন্ত দলটির শূন্য লিড ছিল। অর্থাৎ কিশোরের 10টির কম ভবিষ্যৎবাণী পুরো সত্যি হলো। হ্যাঁ, বেশিরভাগ এক্সিট পোলই বলেছিল যে জেএসপি ভালো ফল করতে পারবে না। পিপলস পালসের একটি সমীক্ষা বলেছিল দলটি প্রায় 10% ভোট পেতে পারে, কিন্তু সেই ভোট কোনো প্রশান্ত কিশোরকে আসন দিতে পারেনি। তাই জেএসপি নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারেনি। জেএসপি যেখানে ব্যর্থ হলো, সেখানে এনডিএ বড় জয় পেল। বিজেপি, জেডিইউ, এলজেপি জোট এক লাফে 200 ছাড়ালো। এই ফলাফল পিকের রাজনৈতিক পরিকল্পনাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। ভবিষ্যৎবাণী ঠিক হলেও বিহারে নতুন একটি শক্তি তৈরি করার লক্ষ্য তার সফল হয়নি। এনডিএর বড় জয় নতুন দলগুলোর জন্য পথ আরও কঠিন করে দিয়েছে। এ তো গেল প্রশান্ত কিশোর। কংগ্রেসের কি হলো? কংগ্রেস ধরাশায়ী। 10-এর কোটা পেরোতেই কালঘাম ছুটে গেল। এই যে রাহুলের ভোটার অধিকার যাত্রা, এই যে ভোট চুরির অভিযোগ, কিছুই টানা বাঁধলো না। না, রাহুল, তেজস্বী কারোর কোনো প্রচারই কাজে এলো না। কিন্তু এক্সিট পোলও তো এত বড় হার প্রেডিক্ট করেনি। না, করেনি। উল্টে এক্সিট পোলের পরেও তেজস্বী কনফিডেন্ট ছিলেন। কিন্তু কংগ্রেসের এই দশার কারণ কি? মহাগঠবন্ধনে কংগ্রেসের সবচেয়ে দুর্বল লিঙ্ক। মানে কেন বলছো? 2020 সালে নির্বাচনে কংগ্রেস 70 সিটে প্রার্থী দিয়ে 19টায় জিতেছিল। মাত্র 19টা? হ্যাঁ, কিন্তু তারপরেও বেশি আসন দাও করে লাফিয়েছে কংগ্রেস ভোটের আগে। কিন্তু শেষমেশ আর কিছুই করতে পারলো না, তাই তো? হ্যাঁ, দাগই কাটতে পারলো না কংগ্রেস। তুই দেখি খবরটা। বিহার বিধানসভা নির্বাচন স্পষ্ট করে দিয়েছে যে মহাগঠবন্ধন নিজেদের বোঝাপড়াতেই কতটা দুর্বল। জোটের সবচেয়ে বড় দুর্বলতা কংগ্রেস। আরজেডি গত বিধানসভায় 114টি আসন পেয়েছিল, কিন্তু এবার হাফ সেঞ্চুরিও করতে পারেনি লালুর দল। তেজস্বী যাদব প্রচুর প্রচার করেছিলেন। তিনি বিহারের যুব, বিহারের ভবিষ্যৎ স্লোগান সামনে রেখে প্রচার চালান, কিন্তু তার প্রচার আপাতত ভোটে সুবিধে এনে দিতে পারেনি। কংগ্রেসের দুর্বলতা এই নির্বাচনে আরও স্পষ্ট। 2020 সালে তারা 70টি আসনে লড়েও মাত্র 19টি আসন জিতেছিল। তখন বাম দলগুলোর সাফল্য চোখে পড়ার মতো ছিল। সিপিআই এমএল 19টির মধ্যে 12টি, বাম দল মিলিয়ে 29টির মধ্যে 16টি জিতেছিল। এবার কংগ্রেস অনেক সমঝোতার পর কার্যত জোর করে 61টি আসনে প্রার্থী দিয়েছিল। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, কংগ্রেস এই জোটে জ্যেষ্ঠ অংশীদার নয়। তার মতে কংগ্রেস যেমন নিজের ফলাফল বিশ্লেষণ করবে, তেমনি আরজেডিকেও নিজের পারফরমেন্স খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, নির্বাচনে বহু বিষয় কাজ করে, মানুষের মনোভাব, সংগঠনের শক্তি, প্রার্থী বাছাই ইত্যাদি। থারুর অভিযোগ করেন, নির্বাচনী বিধি জারি হওয়ার আগে মহিলাদের ভেট দেওয়া হয়েছে। আইন শুদ্ধ হলেও তিনি এটিকে ভালো প্রথা বলে মনে করেন না। সব মিলিয়ে এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে বিহারে এনডিএ জোট একটা শক্তিশালী, কার্যত বিরোধীহীন সরকার গড়ছে এবং মহাগঠবন্ধনের ভেতরে কংগ্রেস দীর্ঘদিনের দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারেনি। বিহার ভোটে তাহলে আবারও নীতিশ কুমারের বাজিমাত। হ্যাঁ, গেরুয়া ঝড় উঠেছে বিহারে। কিন্তু এত আসন কিভাবে? সেটাই হলো বক্তব্য। এ যেন অবিশ্বাস্য জয়। পারলে বিজেপি, জেডিইউ সব আসনই জিততো। কেন বলো তো? বিহার ভোটে নগদের খেলা হয়েছে। নগদের খেলা মানে কি বলতে চাইছো? ক্যাশ ফ্লো। ভোটের আগে 25 লাখ মহিলাদের অ্যাকাউন্টে। বাপরে, এ তো রীতিমতো ভোট কেনা।
একজন মহিলার পরিবার যদি 3 জন সদস্য হয় সেখানেই 75 লাখ ভোটের হিসেব পাওয়া গেল। সত্যি আরো কত প্রকল্প ঘোষণা করেছে নীতিশ কুমার? হ্যাঁ, সব প্রকল্পে শুধু নগদের গল্প। এই ভোট টাকার ভোট ছিল। টাকার জোয়ারে ভেসে গেছে মহাগঠবন্ধন। একদমই তাই। বিরোধীদের অভিযোগ এনডিএ জোটের সঙ্গে ছিল নির্বাচন কমিশনও। খুবই জটিল। চলো এখানেই শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।